আমরা এখন এমন একটা সময় এসে দাঁড়িয়েছি যখন একটা স্মার্টফোনের প্রাইস 30% পর্যন্ত বাড়ছে। যেই ফোনটা আমি 6 থেকে 7 মাস আগে কিনছিলাম নিজে 22,000 টাকা দিয়ে, সেই জিনিসটা আজকে আপনাদের জন্য ভিডিও বানাতে গিয়ে খুঁজে দেখলাম 30,000 টাকার দাম। এমন না যে শুধুমাত্র বাংলাদেশে হচ্ছে, আমরা তো ভাবি বাংলাদেশি ব্যবসায়ীরাই সবাই গলা কেটে শেষ করে ফেলে, আসলে এটা একটা গ্লোবাল ব্যাপার। আমি নিজেই সার্চ করলাম, যেহেতু ইন্ডিয়ান ফোন, ইন্ডিয়ান প্রাইসিং দেখতেছি 19,000 রুপির মতন, সেইটা কনভার্ট করলে বাংলাদেশি 25,000 টাকার মতো চলে আসে। ওকে, এরপর সাপ্লায়ার কস্ট, ক্যারিং কস্ট, শপের খরচ মিলায়া 29-30, মানে সোর্স থেকেই বাড়ছে। এইখানে খুব একটা কিছু করার নাই, যাই হোক ওইটা ডিফারেন্ট ব্যাপার। আজকে আমাদের মূল টপিক হচ্ছে আমরা একটা মিনি বাইং গাইড বানাচ্ছি। আমরা যখন লাস্ট রোজার ঈদের আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম 40-45-50,000 টাকার মধ্যে, আপনারা তখন বলছিলেন ভাই 25-30-এর দিকেও একটা দেন। সো সেই জিনিসটাই আজকে বানাচ্ছি। আপনাদেরকে 3টা ফোন সাজেস্ট করব, একটা ক্যামেরার জন্য, একটা পারফরমেন্সের জন্য, একটা হচ্ছে ব্যালেন্সড ফোন। এগুলো 30,000 টাকার নিচে আমরা রাখার চেষ্টা করেছি, অ্যান্ড আমরা যেটা চুজ করব সেটার একটা অল্টারনেটিভও দিয়ে দিব, তাহলে হচ্ছে আপনার বাইং চয়েসটা একটু ইজি হবে। ওকে, আমরা শুরু করি। সবার আগে আমরা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন দিয়ে শুরু করতে চাই। বাই দ্য ওয়ে, আমাদের আজকের ভিডিওটা স্পন্সর কিন্তু রিও ইন্টারন্যাশনাল। রিও ইন্টারন্যাশনালের কাছে যতগুলো ডিভাইস বলতেছি সবগুলো তো পাবেনই, পাশাপাশি আপনি চাইনিজ বলেন, গ্লোবাল বলেন, বেশি দামি বলেন, কম দামি বলেন, সব কিছুই পাবেন। হ্যাঁ, মার্কেট স্ট্যান্ডার্ড অনুযায়ী ওনারা প্রাইস রাখে। এখন আসলে প্রাইসের থেকে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে পাওয়া যায় কিনা, কারণ ম্যাক্সিমাম দোকানে স্টক নাই, মার্কেটে স্টক নাই, বিভিন্ন ফোন চয়েস হইতেছে। এই ভিডিওটা যখন বানানোর জন্য আমাদের টিম ঘাটাঘাটি করতেছিল, এই ফোনটা চয়েস হয়েছে না, এই দাম অনুযায়ী ঠিক আছে, দাম বাড়ার পরেও স্টক নাই কোথাও। সো এমন একটা ডিলেমার মধ্যে রিও ইন্টারন্যাশনালে গেলে আপনি ফেসবুক পেজে একটু নক দিয়ে প্রাইসটা জেনে যান, অথবা গেলে একটা কল দিয়ে রওনা দিলে সবচেয়ে মনে হয় ভালো। রিও ইন্টারন্যাশনাল চেক করেন মাস্ট। যা বলতেছিলাম, ক্যামেরা সেন্ট্রিক ফোন, সেটার জন্য আমাদের চুজ করতে হয়েছে, যেটা কথা শুরুতে বলতেছিলাম, CMF2 Pro। এটা একটা চমৎকার ডিভাইস, এটাকে ব্যালেন্স ডিভাইস হিসেবেও চালিয়ে দেওয়া যায়, যদিও এটাকে আমরা ট্যাগ দিয়েছি ক্যামেরা সেন্ট্রিক, কারণ 30,000 টাকার নিচে ক্যামেরা ভালো এমন ফোন পাওয়া খুবই দুষ্কর, বানায় না বলতে গেলে বর্তমান প্রাইসিং অনুযায়ী। এইটার ক্ষেত্রে ক্যামেরায় আমি একটু সাপোর্ট করতে পারি বা একটু উঁচু গলায় কথা বলতে পারি, কারণ এটা সেটআপের কথা। আমরা যেটাকে পারফেক্ট সেটআপ বলি, 3টা লেন্স সহ, প্রাইমারি থাকবে একটা, আলট্রাওয়াইড থাকবে একটা, টেলিফটো থাকবে একটা, CMF2 Pro সেই বক্সটা টিক করতেছে। অনলি এই কারণেই এটা আছে ক্যামেরা সেন্ট্রিক। এটাতে একটা টেলিফটো আছে, প্রাইমারি আছে, আলট্রাওয়াইড আছে, মানে আপনি সব ধরনের অপশন পাচ্ছেন। হ্যাঁ, একদম যে বেস্ট ছবি তুলে এটার প্রাইমারিটা তেমন কিছু না, অন্য কেউ টেলিফটো দিচ্ছেই না, ও তো বাই ডিফল্টই হচ্ছে উইনার হয়ে যায় এই লাইনে, তাই না? পাশাপাশি এটা চিপসেটটাও এই প্রাইস রেঞ্জ অনুযায়ী যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল, যথেষ্ট পরিমাণ ভালো। এটার যেই আপনি UI পাচ্ছেন সেইটা এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দি ভেরি বেস্ট। চমৎকার একটা UI নিয়ে খুবই স্যাটিসফাইড থাকবেন মোস্ট ডেফিনেটলি। হ্যান্ডফিলও সব কিছু ঠিকঠাক। CMF2 Pro লঞ্চের পর থেকে খুব হাই সেলিং, হাই গ্রসিং একটা প্রোডাক্ট। এটা কিনে আপনি মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারেন। আমাদের আশেপাশে 12-15টার মতন কেনা হয়েছে মনে হয় অ্যাটলিস্ট লাস্ট 1 বছরে। একটা ইস্যু পাইছি আমরা, সেটা আমাদের এডিটর যে পিয়াল, ও নিজে ইউজ করে, আমাদের ইনহাউসেই বুঝতেছেন ইউজার আছে, মানে খুব ভালো ফোন। ও বলতেছে ওরটার ক্যামেরায় ফোকাস করলে ফোকাস হইতেছে না। এটা ওর ইউনিটে ইস্যু পাইছি, আমরা অন্য কোনোগুলোতে পাই নাই, হয়তো বা ইউনিট স্পেসিফিক ইস্যু এইটা ওর ক্ষেত্রে। আমরা ইউজার গ্রুপ টুপও ঘাটাইছি, সেখানেও পাই নাই। এছাড়া মেজর এটার কোনো ঘাটতি নাই। আমাদের ভিডিওটা CMF2 Pro যদি দেখে নেন তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন যে না, কোন কোন জায়গায় গ্যাপ, কোন কোন জায়গায় ভালো, কোন কোন জায়গায় খারাপ। বাট ক্যামেরা সেটআপ কমপ্লিট চাইলে CMF2 Pro ছাড়া 30,000-এর নিচে অপশন নাই। আচ্ছা, এখন অল্টারনেটিভের ব্যাপারে ক্যামেরা সেন্ট্রিক পাওয়া খুব টাফ। এখন এইখানে আমাদের টিম অফার করছে যে Honor 200 CN ভ্যারিয়েন্টটা, সেটা তো ক্যামেরা দুর্দান্ত, এগুলো সবগুলোর ক্যামেরা থেকে অনেক বেটার। ডেফিনেটলি ক্যামেরা সেন্ট্রিক, ওইটাই তো প্রাইমারি হওয়ার কথা, অল্টারনেটিভ না, প্রাইমারি হওয়ার কথা। সমস্যা হয়ে গেছে, Honor 200 আমরা এখন আর কিনতে বলি না, দ্বিতীয়ত পাওয়াও যায় না, একদম মার্কেট থেকে নাই বলতে গেলে। গ্লোবাল ভ্যারিয়েন্ট টুকটাক পাওয়া যায়, সেটাও দাম চলে যায় 35,000 টাকার আশেপাশে, হায়ার র্যাম রম ভ্যারিয়েন্টগুলো আর কি। অ্যান্ড Honor 200-এর আসলে 2 বছর হয়ে গেছে অলমোস্ট। এই জিনিসটারে আর পিষে মানে লেবু বেশি কচলাইলে তিতা হয়ে যায় না, তেমন অবস্থা হয়ে যাওয়ার খুব একটা হাই চান্স আছে। এই জন্যই আমরা হচ্ছে আর সাজেস্ট করি না। সো আপনি অল্টারনেটিভ কি পাবেন যদি ক্যামেরা সেন্ট্রিক ফোন কিনা লাগে আপনার, ক্যামেরা যদি আপনার ফার্স্ট চয়েস হয়, তাহলে আমি বলবো সেকেন্ড হ্যান্ড Honor 200 দেখতে পারেন, সেকেন্ড হ্যান্ড Camon 40 Pro দেখতে পারেন টেকনোর, সেকেন্ড হ্যান্ড Nothing 3 দেখতে পারেন। এই 3টা ফোনের কথা। সেকেন্ড হ্যান্ড আপনি যদি কিনেন, কোনো ডিরেক্ট ইউজারের থেকে কেনার ট্রাই করবেন। 1 বছরের মধ্যে কিনা হয়েছে এমন হলে সবচেয়ে ভালো। এগুলো মোটামুটি লেটেস্ট বের হওয়া ফোন, সো সেকেন্ড হ্যান্ড নিলে খুব একটা রিস্ক নাই যদি আপনি দেখে শুনে নিতে পারেন। ওকে, এরপর চলে যাচ্ছে আমরা পারফরমেন্স সেন্ট্রিকে, অ্যান্ড এইখানে দি বেস্ট চয়েস হচ্ছে Redmi Turbo 4। এটার দাম 31-32,000 টাকার আশেপাশে। এই দামে আপনি Turbo 4 Pro পাইতেন, এখন Turbo 4 নিয়ে আপনার সন্তুষ্ট থাকা লাগতেছে। হোয়াট আ স্যাড
সিন কারেন্টলি চলতেছে ভাই, এমন পরিমাণ প্রাইস বাড়ছে। টার্বো 4 পারফরমেন্স সেন্ট্রিকের জন্য জোস, ডায়মেনসিটি 8400 আলট্রা যেই চিপসেটটা সেটা দেওয়া আছে। পারফরমেন্সের ক্ষেত্রে আপনি এই রেঞ্জে মোটামুটি হাইয়েস্ট এটাতেই পাবেন, সাথে UFS 4.1 স্টোরেজ, LPDDR5X র্যামও আছে, IP68 রেটিংও আছে। পারফরমেন্স সেন্ট্রিক চাইনিজ রমের ডিভাইস, এটা একটু মাথায় রাখতে হবে। চাইনিজ রমের ওই নোটিফিকেশন ইস্যুগুলোর জন্য অনেক একটু কনসার্ন থাকেন, সেটা কিন্তু এটাতেও পাবেন, খুব স্বাভাবিক ব্যাপার স্যাপার। এইসব কিছু মাথায় রেখে আপনার যদি পারফরমেন্স সেন্ট্রিক লাগে আপনি টার্বো 4 নিশ্চিন্তে নিতে পারেন। আমাদের ভিডিও আছে এটিসিতে, সেটা দেখে নিলে সবচেয়ে ভালো। আর অল্টারনেটিভ কি সেটা যদি জানতে চান, দুইটা অল্টারনেটিভ আমাদের হাতে আছে। একটা হচ্ছে অফিসিয়াল ডিভাইস একদম না রাখলেই তো না, কারণ অফিসিয়াল কাস্টমারও এখন অনেক আছে। সেটা হচ্ছে ইনফিনিক্স GT30। এই ডিভাইসটা বেশ ভালো একটা ডিভাইস, অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনি পাচ্ছেন। মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 এটাতে দেয়া আছে, LPDDR5X র্যাম এটাতে আছে, অ্যান্ড একটু স্পেশাল ব্যাপার স্যাপার গেমিং ট্রিগার আছে। GT সিরিজ মানে ও গেমিং ডেডিকেটেড ফোন। বাট আপনার কাছে GT30 যদি ভালো না লাগে সমস্যা নাই, Oppo K13 ভালো চলতেছে, এইটাও বেশ পারফরমেন্স সেন্ট্রিক একটা ফোন। মিডিয়াটেকের ভিড়ে আপনি যদি স্ন্যাপড্রাগন অপশন চান তাহলে স্ন্যাপড্রাগন 6 Gen 4 এটাতে দেয়া। যা ডিভাইস নিয়ে কথা বলতেছি সবগুলোরই প্রায় ভিডিও আছে ডিসিতে, ভিডিওটা দেখে ফোনের ক্যারেক্টারিস্টিক ভালো খারাপ সেগুলো জেনে নিলে ভালো। এখনকার সিচুয়েশন অনুযায়ী কি অবস্থা সেটা আমি এখন বলতেছি আপনাদের। সো K13 ইজ এ ভেরি গুড চয়েস। এটার ব্যাটারি সাইডটাও ভালো আছে, UFS 3.1 দিছে, স্টেরিও স্পিকার আছে। হ্যাঁ, K13 আপনি দেখতে পারেন 30K এর নিচে যদি পারফরমেন্স সেন্ট্রিক চান। আচ্ছা, এবার আমরা আমাদের থার্ড ক্যাটাগরিতে চলে আসছি, যেটা হচ্ছে ব্যালেন্সড ফোন। এখন ব্যালেন্সড ফোন একটা খুব সুইট, একটা খুব অ্যাট্রাকটিভ জিনিস, কারণ ব্যালেন্সড ফোন নিলেই কিন্তু মোটামুটি সব দিক কভার হয়ে যায়। মোটামুটি ভালো একটা ক্যামেরা দেয়, মোটামুটি ভালো পারফরমেন্স, ইউজার এক্সপিরিয়েন্স ভালো, এইসব মিলিয়ে। সমস্যা হয়ে গিয়েছে আমরা যখন ব্যালেন্সড ফোন খুঁজতে যাচ্ছি 30,000-এর নিচে কোনো জুতের পছন্দসই না এই জিনিসটা খুব ব্যালেন্স এমন কিছুই পাচ্ছি না ভাই অনেস্টলি খুঁজে। আমাদের খুঁজে বের করে সবচেয়ে ভালো যেটা পাইছি স্যামসাং A36 এই সিরিজের উপর মানুষের মন অনেকখানি উঠে গেছে। স্টিল স্যামসাংয়ের যেই হাই রিসেল ভ্যালু, হাই রিলায়েবিলিটি অ্যান্ড ওদের উপর মানুষের যেই পরিমাণ হচ্ছে অগাধ বিশ্বাস, সেটার কারণে A36টা হচ্ছে রাখা যাচ্ছে। হ্যাঁ, এইটার ভালো দিক আছে, স্ন্যাপড্রাগন 6 Gen 3 চিপসেট দিছে, গ্লাস ব্যাক আছে, IP67 রেটিং আছে, ক্যামেরাটা মোটামুটি আকারের ভালো, ওদের অপটিমাইজেশন ভালো হওয়ার কারণে, অ্যান্ড সফটওয়্যার তো আপনি দি বেস্ট পাচ্ছেন। সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কারণে লিটারালি এটা চলে যাচ্ছে। অন্যদিকে ব্যাড সাইড আছে, বেজেলগুলো একটু বেশি বড়, ফিঙ্গারপ্রিন্ট আনলকটা একটু বেশি স্লো, আর ভালোই স্লো আর কি জিনিসটা। কোনো SD কার্ড স্লট নাই, ব্যাটারি ব্যাকআপ হয়তো আপনি একটু বেশি পাইতে পারেন অন্য কোনো অপশনে গেলে। এছাড়া A36 একটা গুড চয়েস অর ডিসেন্ট চয়েস আমি বলবো। ব্যালেন্সড ফোন যদি এখন আপনি খুঁজেন আপনি মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারেন। এখন অল্টারনেটিভ কি অল্টারনেটিভ খুঁজতে গিয়েও আমরা খুব একটা ভালো অপশন পাই নাই যদিও, বাট আমি একটা অপশন পাইছি যেটা স্টকে আছে মার্কেটে, কারণ অনেকগুলাই দেখতেছি অল্টারনেটিভ পছন্দ হচ্ছিল, বাট স্টক নাই, মার্কেটে স্টক নাই, কোথাও পাওয়া যাচ্ছে না। যদি নাই পাওয়া যায় আপনাদের সাজেস্ট করে লাভ কি? দিস ইজ দ্য Redmi Note 15 Pro। এইটা 30,000 টাকার আশেপাশেই পেয়ে যাবেন। 29,000 দেখছিলাম আমরা লাস্ট প্রাইস, বাট প্রাইস কিন্তু প্রচুর ফ্ল্যাকচুয়েট করে। ডায়মেনসিটি 7400 আলট্রা চিপসেট আছে, হ্যাঁ ভালো চিপসেট। যখন বেরোইছিল ওরে খুব একটা প্রশংসা আমি করিনি আমি জানি, বাট এখনও মোটামুটি একটা ভালো চয়েসে আসছে। সেম গোস ফর দ্য A36ও যখন বেরোইছে আমরা তো খুব একটা ওরে ডলা দিয়ে দিয়েছিলাম মনে হয় মোস্ট প্রবাবলি, বাট এখনও ভালো একটা অবস্থানে আছে ব্যালেন্সড ফোন হিসেবে, কোনো দিকেই জোস না। মানে এটা হচ্ছে জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান, এই পর্যন্তই থাকুক কোডটা, তাইলেই ভালো। A36 এর একটা বড় ইস্যু, বক্সে কিন্তু চার্জার দেয় না, অ্যান্ড 45 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করে। এই ক্ষেত্রে আমরা সাজেস্ট করি QCY এর জ্ঞান চার্জারগুলো নিতে, এগুলো বেশ অ্যাফোর্ডেবলের মধ্যে ওদের 45 ওয়াট চার্জারটা আছে, আপনি সেটা নিতে পারেন, আপনার অনেকগুলো টাকা বেঁচে যাবে। কারণ অরিজিনাল অফিসিয়াল যে স্যামসাং এর চার্জারটা ওটা নিতে গেলে অনেক টাকা দাম, এর থেকে অর্ধেকের থেকেও কমে আপনি QCY 45 ওয়াট জ্ঞান চার্জারটা গ্যালিয়াম নাইট্রেট টেকনোলজি সহ পাইলে বেশ ভালো ডেফিনেটলি। ওকে, সো এই ছিল আমাদের আন্ডার 30K চয়েসগুলা। ক্যামেরা সেন্ট্রিক বলছি, পারফরমেন্স সেন্ট্রিক বলছি, ব্যালেন্সড বলছি। এখন আসলে মার্কেট প্রচন্ড পরিমাণ আনপ্রেডিক্টেবল, যারা সেল করে তারাও বলতে পারে না যে ভাই কখন কোনটা স্টকে থাকবে, কখন কোনটা আসবে যাবে। এর মধ্যে যেই পরিমাণ দাম বাড়ছে, আমরা সর্বনিম্ন 5,000 থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 পর্যন্ত হাইক দেখতেছি। 30,000 টাকার রেঞ্জের একটা ফোনে যদি 10,000 টাকা দাম বাড়ে, দ্যাটস 30%। ওয়াও ভাই, মানে দ্যাটস এ লট, রিয়েলি আ লট। গ্লোবাল রমের স্টোরেজের দাম বাড়ার কারণে যুদ্ধ লাগছে, বিভিন্ন কারণ তো থাকেই একটার পর একটা। এখন আমরা তো সেখানে আর আমাদের কন্ট্রোল নাই, আমাদের হাত নাই। আমরা যেটা করতে পারি আপনাদের জন্য একটু সহজ করে দিতে পারি। এই ছিল আমাদের সাজেশন। 30,000-এর নিচে কিনলে এগুলো দেখতে পারেন মোস্ট ডেফিনেটলি। আপনাদের নেক্সট কোন ভিডিওটা লাগবে সেটা ডিসিকে জানান কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম।